রিক্সাওয়ালা আবার গাড়িতে চাবি লাগিয়ে রেখে কোথায় গেছে? আজকাল যে দিনকাল পড়ছে, দেখি একটু অপেক্ষা করি, এটা কার রিক্সা, না হলে কেউ চুরি করতে পারে। আলামিন, কালকে আমার বস ফোন দিছিল, 10টার মধ্যে ডাকছে, ইন্টারভিউ হবে, চল তাড়াতাড়ি। এই ভাই, ওই যে একটা রিক্সা দেখা যাচ্ছে, চলেন তাড়াতাড়ি চলেন। এই রিক্সা দাদা। আরে হৃদয়, তুই রিক্সা চালাস? আসসালামু আলাইকুম বন্ধু, অনেকদিন পরে দেখলাম। ওয়ালাইকুম আসসালাম। কবে থেকে রিক্সা চালাস? আর তুই ভার্সিটির 1 নম্বর ছাত্র ছিলি, আমরা তো জানি তুই অনেক কিছু করবি, তুই এখন রিক্সা চালাস? ভাগ্যিস তোর থেকে আমরা আলাদা হয়েছিলাম, না হলে আজকে আমাদের রিক্সা চালে খাইতে হইতো। হৃদয়, তুই আমার দিকে দেখ, আজকে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি, আর চাকরিটা যদি হয়ে যায় 50,000 টাকা স্যালারি হবে। আর তুই রিক্সা চালাস? আমি জানতাম তোর দ্বারা কিছু হবে না। হৃদয়, আজকে যদি আমার চাকরিটা হয়ে যায়, তোকে একটা আমি পিওনের পোস্ট করে দেবো, তুই আসিস। আরে বন্ধু থাম না, কি বলতেছিস এসব? আসসালামু আলাইকুম স্যার। আপনি এখানে কি করতেছেন? কি রে? কি রে? স্যার কোথাও যাবেন নাকি? এটা আমার রিক্সা। তোমার কাজ ভাইয়া, তুমি রিক্সাতে চাবি রেখে গেছো, সেজন্য আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। যদি আবার কেউ নিয়ে যায়, বর্তমান তো দিনকাল খারাপ। ওরা আল্লাহ, হয়তো স্যার প্রসাবের চাপ দিছিল, তাই আমি ভুলে রেখে গেছিলাম চাবিটা। আপনাকে দেখে রাখার জন্য ধন্যবাদ। চলেন, কোথাও যাবেন নাকি? নামাই দিয়ে আসি। উঠেন স্যার, বসেন। বুঝলাম না ব্যাপারটা, আমরা অনেকক্ষণ থেকে এখানে দাঁড়িয়ে আছি, তুই আবার আমাদেরকে না নিয়ে গিয়ে ওকে নিয়ে যাবি মানে? বুঝলাম না। আরেকটা জিনিস বুঝতেছি না, তুই বারবার ওকে স্যার বলতেছিস কেন? আরে আপনারা কাকে কি বলতেছেন? জানেন উনিকে? উনি হচ্ছেন শামসুল হক কোম্পানির মালিক। স্যার ওঠেন ওঠেন। দাঁড়া ভাইয়া, ওদেরকে কিছু বলি। দেখ বন্ধু, মানুষের কর্মক্ষেত্র নিয়ে এভাবে উপহাস করা ঠিক না। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়েছে কোনো না কোনো কর্মের মাধ্যমেই তার রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। রাস্তাঘাটে কখনো কারোর সাথে এইভাবে উপহাস করিস না, কারণ অহংকার হচ্ছে পতনের মূল। আমাদের ধারণা ছিল তুই রিক্সা চালাস, আমার অনেক ভুল হয়ে গেছে রে, মাফ করে দিস। হোক, আমরা তো বন্ধু, মানুষের মাঝেই এরকম ভুল বোঝাবুঝি হয়। মানুষকে নিয়ে এরকম ভুল ধারণা করা ঠিক না। তোর দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। কখনো যদি বিপদে পড়িস, চাকরির প্রয়োজন হয়, এই নে আমার কোম্পানির কার্ড, আমার কাছে আসিস, আমি যথাযথ চেষ্টা করব তোকে হেল্প করার। একটা কথা মাথায় রাখবি, মানুষের চেহারাই সৌন্দর্য নয়, মানুষের সৌন্দর্য ফুটে ওঠে তার আচার আচরণ ও ব্যবহারের মাধ্যমে। কোনোদিন সময় করে আমার অফিসে আসিস, চায়ের দাওয়াত থাকলো। চলো ভাই সরেন, আমরা যাবো এখন। প্রিয় দর্শক, এরকম ঘটনাগুলো আমাদের সমাজের চারপাশে দেখা যায়। কাউকে না জেনেই আমরা তার সম্পর্কে ধারণা করে বসি। আসলে কারো সম্পর্কে না জেনে কোনো ধারণা করাই সঠিক নয়, কেননা ধারণা করা এক ধরনের গীবত। তাই আসুন আমরা কারো সম্পর্কে না জেনে ধারণা করা থেকে